আসসালামু আলাইকুম সবাইকে। মজায় মজায় চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মজাদার একটা পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি। ঘরে তৈরি পুডিং, একদম ওভেন ছাড়া ঘরোয়া পদ্ধতিতে পুডিং তৈরি করে দেখাবো আপনাদেরকে। চুলায় পুডিংটা তৈরি করতে পারবেন। চলেন আমরা শুরু করি। চুলাতে বসিয়ে দিলাম 1/2 লিটার দুধ। আমি এখানে 1/2 লিটারের ছোট দুধটা ইউজ করছি, কারণ আমি মাত্র 2টা ডিম দিয়ে পুডিং তৈরি করব। 2টা ডিমের জন্য এইটুকু দুধই যথেষ্ট পরিমাণ। চুলার আঁচটা হাই করে দুধটা জাল দিয়ে নিব। জাল দেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব, নাড়তে থাকতে হবে, না হলে দুধের সর উঠে যাবে উপরে। দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব, অনবরত নাড়তে হবে, না হলে দুধের সর উপরে চলে আসবে, তখন আর পুডিংটা ভালো হবে না। তাই অনবরত নাড়তে হবে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। আমি একটু বলে নিয়ে নিলাম, নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতেছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব। গুঁড়া দুধটা দিলে একটু ঘন হয়, পুডিংটা খেতেও অনেক মজা লাগে। দুধটা ঘন হয়, পুডিংটা সহজে হয় আর কি। তারপর 5 টেবিল চামচ চিনি দিয়ে দিব। 5 টেবিল চামচ চিনি দিয়ে দিব। আমার চামচটা একটু বড়, তাই আপনারা এই 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 সাইজের চামচ নিলে 5 টেবিল চামচ চিনি দিবেন। আর ছোট চামচ থাকলে 8 টেবিল চামচ দিলে ভালো হবে। এটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি বেশি মিষ্টি পছন্দ করি, তাই বেশি মিষ্টি দিয়ে দিলাম। তারপর 2টা ডিম নিয়ে নিব আরেকটা পাত্রে। আরেকটা বলে 2টা ডিম নিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ভালোভাবে এটাকে 2টাকে ফাটিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে অ্যাড করে দিব দুধটার সাথে, দুধের মিশ্রণটার সাথে। আপনারা চাইলে ডিমের সাথেও চিনিটা অ্যাড করতে পারেন। আমি দুধের সাথে চিনিটা অ্যাড করেছি, কারণ দুধের সাথে অ্যাড করতে চিনিটা বেশি সুবিধা, চিনিটা ভালোভাবে গলে যায়। কিন্তু ডিমের সাথে অ্যাড করলে একটু সময় লাগে চিনিটা গলতে। আমি দুধের সাথে অ্যাড করে নিয়েছি। এখন ভালোভাবে দুটো মিশিয়ে নিতে হবে। দুটো মিশ্রণ একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অনেকক্ষণ নেড়ে চেড়ে। এখন আমি এখানে অল্প একটু গুঁড়ো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমার গুঁড়ো ভ্যানিলা এসেন্স ছিল, আপনাদের লিকুইডটা থাকলে লিকুইডটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা দিলে ডিমের গন্ধটা আসবে না পুডিংয়ের মধ্যে, এটা দিলে অনেক ভালো। আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে আমার মিশ্রণ। এখন যে পাত্রে পুডিং তৈরি করব, ওই পাত্রে ক্যারামেলটা তৈরি করব। 2 চামচ চিনি নিয়ে নিব। তারপর 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব। ক্যারামেলটা আমি ওই পাত্রেই তৈরি করি, আলাদা পাত্রে তৈরি করি না। আমার মনে হয় এটাতে তৈরি করলেই সুবিধা, যেটাতে পুডিং বসাবো। নিয়ে নিলাম। এখন চুলায় বসিয়ে দিব একদম লো আছে, একদম লো আছে, যাতে আস্তে আস্তে এটা হয়, যাতে পুড়ে না যায়। একদম লো আছে, দেখতেই পাচ্ছেন হচ্ছে। একদম লাল কালার হওয়ার পর আমি নামিয়ে নিলাম। লালচে কালার, এরকম কালারটা আসবে, তারপর আপনারা নামিয়ে নেবেন, কিছুক্ষণ রাখবেন। তারপর এটা যখন শক্ত হয়ে আসবে, তখন আপনারা মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নেবেন। ছেঁকে ঢালবেন, যাতে ডিমের কোনো আলাদা অংশ না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে পুডিংটা ভালো হবে, ভিতরে কোনো আঁচ থাকবে না। ভালোভাবে ছেঁকে নেবেন। এই যে ছেঁকে নিয়েছি আমি। এখন চুলায় বসিয়ে দিব। চুলার নিচে অর্ধেকের কম পানি নিয়ে নেবেন। তারপর এটা উপরে বসিয়ে, উপরে আমার আলাদা ঢাকনা ছিল না এটার, এজন্য ঢাকনা দিয়ে আমি একটা তালা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে ঢাকনাটা নড়াচড়া না করে। তারপর আমরা 1 ঘন্টার মতো রেখে দিব। 1 ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি। এখন আপনাদের চেক করে দেখাবো। দেখেছেন কতটা স্মুথ হয়েছে? এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নেবেন।
দেখবেন কোনো আঁশ যাতে উপরে না ওঠে, তাহলেই হয়ে গিয়েছে বুঝবেন। এখন দেখেন আমি পরিবেশন করেছি, কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমি আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি। ভিতরটাও সুন্দর করে হয়ে গিয়েছে, একদম সফট হয়েছে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো মজার মজার চ্যানেল থেকে। আপনারা সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।